চিকেন কাটলেট জন্য চিকেন কিমা করে নিয়ে এসেছি 300 গ্রাম। এই কিমাটার হচ্ছে 300 গ্রাম চিকেন কিমা করে নিয়ে এসেছি। আর এখানের মধ্যে রয়েছে হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা কুচি, আদা কুচি, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, আর এটা হচ্ছে শাহি গরম মশলা। যে এই কিমাটা রেডি করে নিলাম। রেডি করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, তারপরে দেবো হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে এটা ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে এখানে রয়েছে শাহি গরম মশলা গুঁড়ো, তারপরে হচ্ছে এটা লঙ্কা গুঁড়ো, আর এটা তারপরে দেবো হচ্ছে আদা কুচি, রসুন কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। এতে বাইন্ডিং হয় তার জন্য আমি দিয়ে দেবো 1 পিস পাউরুটি। জায়গাটা আমার ছোট হয়ে গেছে, আমি একটু বড় জায়গায় শিফট করে নিচ্ছি। দাঁড়াও, এবার বড় জায়গার মধ্যে আমি শিফটিং করে নিলাম, দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। এরকম তো আমি এরকম সাইজের একটা পাউরুটি, তো এটাকে আমি জলে ভিজিয়ে নিয়ে বাইন্ড করে নেব। দেখো জলটা আমি ঝরিয়ে নিয়েছি, এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এটা 1 ঘন্টা বাইন্ডিং করে মেখে দিয়ে এবার আমি 1 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেবো। তো দেখুন আমার বাইন্ডিংটা হয়ে গেছে। এটা 300 গ্রাম, আমি এর মধ্যে তোমার 3খানা ব্রেড দিয়েছি। আর এবার আমি এই পাত্রের মধ্যে 4খানা ডিম ফাটিয়ে নেব। ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে আমি রেখে দিলাম। 7 পিস আমি করে নিলাম। আর এইটুখানি আমি রাখবো হচ্ছে চিকেন স্যান্ডউইচ করার জন্য। তোমরা দেখে নেবে, পরে করবো আমি, দেখে নেবে। এবার আমি ভালো করে শেপ দিয়ে দেবো। হাতে আমি তেল নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কোটেড করে দিচ্ছি। আর তোমরা যেরকম শেপ পারবে করে নেবে। তারপরে আমি ডিমের মধ্যে আরেকবার কোট করে দিয়ে দিলাম। একটু মোটা হলো কোটেরটা, কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল। এটি একটু আধা ঘন্টা সেট করতে দিলে ভালো হয়। আর সেদিন আমার একটুখানি করতে দেরি হয়ে গেছিলো বলে, হাতে সময় ছিল না বলে আমি সঙ্গে সঙ্গে ভেজে নিয়েছিলাম অনেকটা। কড়াইটা আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। আর এই যে ভাজা হচ্ছে, এইবার ভাজা হয়ে গেছে আমার চিকেন কাটলেটটা। একটু জোরে করে দিয়ে আস্তে হয়ে গেছে। তো চিকেন কাটলেটটা আমার ভাজাও হয়ে গেছিলো আর সবাইকে দিয়ে দিয়েছিলাম। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে।